এ যেন এক অজানা আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে একের পর এক ভূমিকম্প উদ্বেগ বাড়াচ্ছে সবখানে। এমন আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসছে, ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের কোন কোন জেলা? ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট ৩টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন ১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন ২ এবং জোন ৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন ১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকির মধ্যে। তবে জোন ৩-এর এলাকা হিসেবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন। এছাড়া আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, সৈয়দপুর, সিলেট, হবিগঞ্জ, শেরপুর, মেঘালয়, খাসিয়া পাহাড় অঞ্চলে মৃদু থেকে মাঝারি ভূমিকম্পের আশঙ্কা রয়েই গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ৭৬টি ভূমিকম্প ঘটেছে। বিশেষজ্ঞরা ২১ নভেম্বরে নরসিংদীর ভূমিকম্পকে ইন্টারপ্লেট ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশে ভূমিকম্প পর্যবেক্ষণের যন্ত্রপাতি সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকমতো পর্যবেক্ষণ এবং জনসচেতনতা তৈরি না হলে বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।